জল না দেওয়া সত্ত্বেও কতটা রস বেরিয়েছে দেখুন। এইভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে, লাগছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। এখন তো নতুন নতুন উঠেছে বাজারে। এই যে দেখুন লিচু, কতগুলো লিচু আপনাদের দাদাভাই নিয়ে চলে এসেছে। এগুলো দিয়ে আজকে বানাবো লিচু ড্রিঙ্ক। একদম কিন্তু স্বাস্থ্যকর, যেটা বাজারে কিন্তু একটু অস্বাস্থ্যকর, কারণ ওর মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন, যেহেতু বাচ্চা আছে বাড়িতে, সেই জন্য বাচ্চাকে একটু বানিয়ে দিলে এই সময় লিচু ড্রিঙ্কটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই তীব্র গরমে মন প্রাণ তো একদম জুড়িয়ে যাবে। এরকম রেসিপি পেলে আর কি চাই বলুন। আর আমার ছেলে তো খুব খেতে ভালোবাসে লিচু, এই জন্য নিয়ে এসছে। আর বাইরে যে অস্বাস্থ্যকর লিচু ড্রিঙ্কটা না খাওয়াই ভালো। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বানিয়ে ফেলুন। তাহলে এগুলো বানিয়ে ফেলি, আপনারা দেখতে থাকুন। তার আগে কিন্তু এগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার ছেলে কিন্তু নিয়ে একটা খাওয়া শেষ হয়ে গেছে, আবার একটা ছাড়াতে বসে গেছে, আবার একটা খাবে। থেকে লিচুগুলো আমি কেটে নেই, কারণ বাজার থেকে নিয়ে আসা হয়, এই জন্য প্রথমে কিন্তু ভালো করে লিচু গুলো আমি বোটা থেকে কেটে নিয়ে আগে ধুয়ে ফ্রেশ করে নেব। দেখুন আমার ছেলে আজকে কিন্তু আমাকে সাহায্য করতে চলে এসছে। এই যে বলছে মা আমিও একটু কাটি। সবগুলো ছাড়ানো, এটা ছেড়ে দে, ডালাটা ছাড়, নাহলে আমি ছিড়বো কি করে। দেখুন দুজনের কম্পিটিশন লেগে গেছে, কে কতটা ছাড়াতে। আমি প্রথম। হ্যাঁ তুই প্রথম, আমি লাস্ট। দেখুন কতগুলো, এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে, এগুলো রেখে দিই, ছাগল খেয়ে নেবে। ছাগলকে দিয়ে দে। দেখুন এরপর এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি ভালো করে, তো জলের মধ্যে আছে, এরপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমার ছেলে আজকে কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করছে। এই যে সাহায্য করা মানে খাওয়া। একটা আসলে খাবে, সেই জন্য কিন্তু ছাড়াতে চলে এসছে। দুটো কিন্তু খাওয়া হয়ে গেছে, আর কিন্তু আমি দেব না, একটাই দেব, আর দেব না। তাহলে আমি কি একটা লিচু ড্রিঙ্ক করব? আরে ছাড়া, আবার মুখে পুরে নিলি তো। দেখুন খেয়ে নিল। আরে আমি লিচু ড্রিঙ্কটা করে নেই, তারপর তো খাবি। দেখুন ছাড়াচ্ছে, তোকে এখানে থাকতে হবে না, সাহায্য করতে হবে না, আমি এখানে একা একা করে নেব। দেখুন ছাড়ানো প্রায় হয়ে গেল। খাবো আমি। দেখুন অবস্থা, কতগুলো খেলো দেখুন ছাড়াতে ছাড়াতে। আর একটা, আর কিন্তু দেব না, এটাই লাস্ট। আমি লিচু ড্রিঙ্কটা বানাবো না। মজা লাগছে না? ফাটাফাটি লাগছে। দেখুন আমারও এদিকে কিন্তু সবগুলো একদম ছাড়ানো হয়ে গেছে। দেখুন দেখুন এর থেকে কিন্তু আলাদা করে নেব, এই বিচিটা কিন্তু বের করে নিতে হবে। প্রত্যেকটার আমি একইভাবে বিচিগুলো বের করে নিচ্ছি। আরে কাদা ঘাটছিস কেন তুই? গাছ লাগাচ্ছি। দেখুন অবস্থা, গাছ হবে, এগুলো গাছ হয়, হোক লাগা। দেখুন কাদা ঘাটা, মেন কথা কাদাটা ঘাটা, তাই তো? ভালো করে লাগিয়ে দিচ্ছে। হোক, যদি গাছ হয় তাহলে লিচি হবে, খাবি। দেখুন আমার সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। দেখুন এগুলোর কিন্তু রসটা বের করে নেব, সেই জন্য আমার কাছে কোনো রকম কিন্তু জুসার নেই। আর জুসার থাকলে কিন্তু সেটার মধ্যে দিয়ে কিন্তু রসটা বের করানো যায়। আর যেহেতু নেই, সেই জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে ভালো করে পেস্ট করে নিলে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর দেখুন ছেলে কতগুলো বিচি নিয়েছে, একসঙ্গে বলছে মা গাছ লাগাই, যে কোনো একটা তো উঠবে।
দেখুন এগুলো আমি বোলের মধ্যে এরপর নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে সবগুলো নিয়ে নেব, আর বোলটা কিন্তু একটু বড়ই নিয়েছি। এরপর ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। একদম কিন্তু বেশি সময় লাগেনি, প্রেস করতে হয়ে গেল একবারে। দেখুন কি সুন্দর হয়েছে। ঢাকা চাপাটা খুলে নেব। দেখুন এটা তো আমার একদম পেস্ট করে জুসটা আমি বের করে নিয়েছি। আর দেখুন একটা বোল নিয়েছি, সঙ্গে একটা বড় ছাঁকুনি নিয়েছি, কারণ এর মধ্যে যে কাঠটা আছে সেই ছাঁকুনি দিয়ে কিন্তু বের করে নেব। ঢাকা চাপাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম ফ্রেশ সাদা। দেখুন এটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন ছেলে তো একদম লিচু ড্রিঙ্ক খাবে বলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এখানে কিছু গাছ লাগিয়েছিল, আবার চলে গেছে ওই কোনাতে, সেখানে মাটি খাচ্ছে। আরে বাবু চলে এখানে, আমার হয়ে গেছে। দেখবি আর কি সুন্দর সাদা একদম ফ্রেশ বেরিয়েছে, দেখবি আর। দেখুন চিপে চিপে কিন্তু একদম বের করে নিলাম। আর দেখুন কত সুন্দর বেরিয়েছে। আপনাদেরকে একটা হাতা দিয়ে তুলে আমি একটু দেখাই। দেখুন একদম কি সুন্দর হয়েছে দেখুন। আর বন্ধুরা এই সময় কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে আপনাদের দাদাভাই, এখন প্রথম নতুন নতুন উঠেছে তো লিচিটা। দেখুন পুরোটা কাঠ চেপে চেপে বের করে নিয়েছি। রসটা অনেকটাই কিন্তু বেরিয়েছে বন্ধুরা, আপনাদেরকে বলাই হয়নি যে এখানে কত ছিল লিচি। এখানে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল 1 কেজি লিচি, তার মধ্যে তো 4-5টা ছেলে খেয়ে নিয়েছে। তাও দেখুন জল না দেওয়া সত্ত্বেও কতটা রস বেরিয়েছে দেখুন। দেখুন আর এর মধ্যে কিন্তু আমি নিয়ে নেব একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্ক্রিবও করে যেতে পারেন, কারণ চিনিটা দিলে আর একটু কিন্তু ভালো স্বাদ হবে। যেটা দোকানের মতন একদম পাওয়া যায় সেরকম কিন্তু একদম বানাচ্ছি। হয়তো দোকানেরটা আরো ফ্রেশ সাদা হয়, এটা হয়তো আরো ফ্রেশ সাদা হলো না, কারণ সেটা অনেক রকম কেমিক্যাল থাকে বলে সেটা ফ্রেশ সাদা হয়। কিন্তু এটা একদম খাঁটি, একবারই নির্ভেজাল। এখানে আমি চিনিটা 2 চামচ মতো দিয়ে দেব, কারণ লিচিগুলো মিষ্টিই ছিল। দেখুন আমি 2 চামচ দিয়েছি। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে চিনিটা মিশিয়ে নিয়েছি। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, যদি লিচিটা একটু টক হয়, টক ভাব হয়, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এখানে আমার তো মিষ্টি ছিল, এই জন্য আমি দিয়েছি 2 চামচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ লিচু একটু খেলে টক টক ভাব লাগে না, সেই জন্য একটা লেবু কিন্তু আমি কেটে নিয়েছি, সেটা আমি একটু চিপে দিচ্ছি। পুরোটা লেবু লাগবে না, এই যে 1 চানা নিয়েছি এটাই হলে হয়ে যাবে। লেবুটা চিপে নিলাম। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু আমার রেডি হয়ে গেল। 2টো কাচের গ্লাস নিয়েছি, কাচের গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি দেখতে অসাধারণ লাগছে। আপনারা চাইলে যদি বাড়িতে লিচু যে খাওয়া হয় সেই বোতলগুলো যদি থাকে, তার মধ্যে ভরে নিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে, যখনই ইচ্ছে করবে তখনই খেতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরোটা দিলে ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে। একদম কিন্তু আমার লিচি ড্রিঙ্ক রেডি হয়ে গেছে। বাকিটা যে বোলের মধ্যে আছে সেটা একটা বোতলের মধ্যে ভরে রেখে দেব, যখন ছেলে খেতে ইচ্ছে করবে তখন আবার বের করে দিতে পারবো। এরপর ছেলেকে একটু দিয়ে দিই। মা আমি যেটা বেশি আছে সেইটাই নেব। আচ্ছা তুই তোর যেটা ইচ্ছা তুই সেটা খা। খেয়ে বল কেমন হয়েছে। দোকানেরটা ভালো না আমি যেটা বানিয়েছি সেটা ভালো লাগছে? ফাটাফাটি লাগছে। একটু বরফটা ঘুটে দিই দেখি, তাহলে ঠান্ডা ঠান্ডাটা আরো ভালো লাগবে। দেখি একটু বরফটা ঘুটে দে। স্বাদের কিন্তু বন্ধুরা কোন রকম পার্থক্য হয়নি, আরো বরং বেশি ভালো লাগছে, কারণ পুরো একদম খাঁটি নির্ভেজাল, খুব সুন্দর লাগছে খেতে। আশা করি সবাই এইভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে। লাগছে সবাই এরকম বানাবেন, আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবেন। তাহলে এখানে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হবে।
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা।